নমস্কার সুপ্রিয় দর্শক শ্রোতা সকলকেই স্বাগত হিন্দু লাইফস ম্যাটার ইউটিউব চ্যানেলে। দর্শক, অনেক আশা ভরসা করে এইবার ধানের শীষে ভোটটা দিয়েছিল বাংলাদেশের হিন্দুরা। অকাতরে ঢেলে দিয়েছিল বিএনপিকে। ভুলে গিয়েছিল বিএনপির সেই 2001 থেকে 2006-এর যেই দুঃশাসন, চরম দুঃশাসনের কথা। আওয়ামী লীগের অবর্তমানে এবং 2024 আগস্টের তৎপরিবর্তিত পরিস্থিতিতে হিন্দুরা যেইভাবে মার খেয়েছে, ধর্ষণ, গুম, হত্যা, অগ্নিসংযোগ, লুটতরাজ, প্রতিমা ভাঙচুর, মন্দির ভাঙচুর, এগুলির শিকার হওয়ার পরে ভেবেছে যে বিএনপি এগুলি দেখেছে এবং বিএনপি হয়তো আবার তারা নতুন করে নতুন ভাবনায় একটা নতুন দল হিসাবে পোস্ট আওয়ামী লীগ বা পোস্ট আগস্ট 2024 তারা নতুন তরিকা নিয়ে হাজির হবে, হিন্দুদের জন্য কিছুটা হলেও সংবেদনশীল হবে। কিন্তু মর্নিং শোজ দ্য ডে, অর্থাৎ দিনের শুরুটা দেখলেই বোঝা যায় সারা দিনটা কেমন যাবে। আজকে এই তারেক জামানায় মাত্র কয়দিন হলো ক্ষমতায় এসেছে, 2 সপ্তাহ। এর মধ্যেই বাংলাদেশে 3 সপ্তাহ, এর মধ্যে 11 জন খুন হয়েছে এবং গণধর্ষিত হয়েছে 5 জন। তো দর্শক, ক্ষমতা দখলের পরেই নখ দাঁত বের করে আক্রমণ করতেছে হিন্দুদের ওপর। বিষয়টা কি? তার অর্থ এই যে যারা নখ দাঁত বার করে মাইনরিটিদের উপর আক্রমণ করে, তারা জানে বিএনপি তাদেরই পক্ষের এবং তারা যা খুশি করতে পারবে। বিএনপি শুধু চেয়ে চেয়ে দেখবে, কোনো ভূমিকা রাখবে না, হয়তো একটু লিপ সার্ভিস দিবে আর কি, একটু কথাবার্তা বলবে, কিন্তু সেই কথাই সার। তো এই যে 11 জন খুন, 5 জন গণধর্ষণের শিকার হয়েছে, এদের কাউকেই কিন্তু গ্রেপ্তার করা হয়নি, বরং এই অভিযুক্ত যারা আছে তারা কিন্তু বুক ফুলিয়ে প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে এবং ভুক্তভোগী পরিবারদেরকে হুমকি ধামকি দিয়ে দেওয়া হচ্ছে। তো গত শুক্রবার 13ই মার্চ এই হিন্দুদের ওপর উপর্যুপরি নির্যাতনের প্রতিবাদে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেছিল বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ। এবং সেইখানে বক্তারা বলেছে যে নির্বাচন হওয়ার 1 মাসের মধ্যেই পুরনো শকুনরা আবার মাথাচাড়া দিয়ে উঠেছে। সারা দেশে অর্ধশত সাম্প্রদায়িক হামলার ঘটনা ঘটেছে। এসব ঘটনার মধ্যে হত্যা, প্রতিমা ও মন্দিরে হামলা, জমি দখল, আদিবাসীদের সম্পত্তি লুটপাট এবং উচ্ছেদের মতো ঘটনা রয়েছে। তো দর্শক, জানা গেছে যে গত 9ই ফেব্রুয়ারি ময়মনসিংহের ত্রিশালে চাল ব্যবসায়ী সুসেন চন্দ্র সরকারকে তার দোকানের মধ্যেই কুপিয়ে হত্যা করা হয়। 11ই ফেব্রুয়ারি মৌলভীবাজারের কমলগঞ্জে এক চা বাগানে শুভকর নামে এক চা শ্রমিককে হাত পা বেঁধে গলা কেটে খুন করা হয়। 12ই ফেব্রুয়ারি তারেক রহমানের নিজের শহর বগুড়ায় মাত্র 500 টাকা চাঁদা না দেওয়ায় সুনীল বাসফোরকে ছুরিকাঘাতে হত্যা করা হয়। এবং 13ই ফেব্রুয়ারি গাইবান্ধা সদরে সুজন কুমার মুহুরীকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করা হয়। 22শে ফেব্রুয়ারি ভোলা জেলার তজমুদ্দিন উপজেলায় একটি ধর্মীয় অনুষ্ঠানে অংশ নেওয়ার পর বাড়ি ফেরার পথে এক হিন্দু মহিলাকে অপহরণ করে গণধর্ষণ করা হয়। তারপরে 6ই মার্চ বগুড়ার সারিয়াকান্দিতে চয়ন রাজভর নামে 3 সন্তানের জনক এক ব্যক্তিকে ছুরিকাঘাতে হত্যা করা হয়। পরদিন 7ই মার্চ কক্সবাজার শহরে চাঁদা দিতে অস্বীকার করায় গণেশ পাল নামে এক হিন্দু ব্যবসায়ীকে তার স্ত্রীর সামনেই ছুরিকাঘাত করে হত্যা করা হয়। একই দিন কুমিল্লা নগরীর দক্ষিণ ঠাকুরপাড়া এলাকায় একটি মন্দিরে পূজা চলাকালে ককটেল বিস্ফোরণের ঘটনায় পূজারী সহ কয়েকজন আহত হন। গত 4 মার্চ গৌর নদীর আগল জড়ায় এক হিন্দু যুবককে আওয়ামী লীগের দোসর আখ্যা দিয়ে খুন করে
জামাতে ইসলামীর সন্ত্রাসীরা। এছাড়াও জালকাঠির কীর্তিপাশা, রাজশাহীর নাটোর ও চট্টগ্রামের রামুতেও 3 জন হিন্দু মহিলাকে তুলে নিয়ে গণধর্ষণ করা হয়। এইগুলি কিন্তু দর্শক হচ্ছে তারেক রহমানের জমানায়। এর আগে তো আমরা দেখেছি খুন আরও অনেকগুলা হয়েছে। বিশেষ করে সবচাইতে চাঞ্চল্যকর যেই খুনটি হয়েছিল সেটা হচ্ছে ময়মনসিংহের ভালুকায় গার্মেন্টস কর্মী দীপু দাসকে পিটিয়ে তথাকথিত ধর্ম অবমাননার অজুহাতে বা অভিযোগে তাকে পিটিয়ে তারপরে গাছে ঝুলিয়ে তাকে আগুন ধরিয়ে দিয়ে হত্যা করা হয়। তো ওইগুলি বাদ দিয়ে শুধুমাত্র এই তারেক জমানার 3 সপ্তাহে 11 জন খুন, 5 জন গণধর্ষণের শিকার। তাহলে এগুলি কেন হচ্ছে? মানে এখন তো দে আর অন স্টেরয়েড, তারা যারা এই ইয়ারা জঙ্গি সন্ত্রাসীরা, বিকজ তারা মনে করে যে বিএনপি তাদের দোসর। বিএনপির 2001 থেকে 6 সালের জমানায় তারা যা যা করেছে তারা এখনও আবার তাই করতে পারবে। এই যে বিএনপির যেই তারেক রহমান কিছুদিন আগে বলেছিল যে তারা রেইনবো নেশন করতে চায়, এখানে সকল ধর্মের সমান অধিকার থাকবে, কিন্তু এইগুলি প্রমাণ করে যে এই যাবৎ এই যে যেই কয়টা ঘটনা ঘটেছে একজন মানুষকে কিন্তু গ্রেপ্তার করা হয়নি। তারা বুক ফুলিয়ে বেড়াচ্ছে এবং তারা হুমকি দমকি দিচ্ছে ভুক্তভোগী পরিবারকে। এখন বিএনপি এবং চাঁদাবাজি সমর্থক হয়ে গেছে যে হিন্দুরা যদি বাংলাদেশে থাকতে চায় তাহলে তাদেরকে চাঁদা দিতে হবে। যেমন এই ইসলামের বইতে লেখা আছে যে যারা নাকি কাফের বা বিধর্মী আছে তাদেরকে জিজিয়া কর দিতে হবে। জিজিয়া মানে হচ্ছে আপনার নিরাপত্তা আর কি কর দিতে হবে, নিরাপত্তা ট্যাক্স, নিরাপত্তা খাজনা। আপনি এই দেশে থাকতে হলে, বিকজ এটা মুসলমানদের দেশ, যদিও আপনারা ভূমিপুত্র, এই দেশের আদিবাসী বলা যায় আপনারা, কিন্তু তারা উড়ে এসে জুড়ে বসে এখন আপনাকে নিরাপত্তার জন্য তাদেরকে ট্যাক্স দিয়ে থাকতে হবে। চাঁদাটা কিন্তু সেরকম হয়ে গেছে। এই যে মামলা বাণিজ্যের নামেও চাঁদা হচ্ছে, এইটাও কিন্তু সেই সিকিউরিটি ট্যাক্স। যদি আপনি চাঁদা না দিলে আপনার নামে মিথ্যা মামলা দিয়ে আপনাকে হয়রানি করা হবে, জেলে ঢুকিয়ে দেওয়া হবে, নির্যাতন করা হবে। সো হিন্দুর এই বিএনপি এটার সাথে একদম করে ফেলাইছে আর কি। এমন একটা এক্সপার্ট হয়ে গেছে, তারা নানান অজুহাতে হিন্দু নির্যাতনের নানান তরিকা তাদের কাছে আছে, যখন যেটা প্রয়োজন সুযোগ বুঝে সেটাই ব্যবহার করবে। আজকে কি ভয়ঙ্কর অবস্থা হিন্দুদের, চিন্তা করে দেখেন। তো দর্শক, এই যে বগুড়াতে যে চয়ন রাজভরকে যে হত্যা করা হলো, এটা খুবই মর্মান্তিক একটা হত্যাকাণ্ড। আপনারা হয়তো জেনে থাকবেন যে বগুড়ার সারিয়াকান্দি উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে এই চয়ন রাজভরকে খুন করা হয়েছে। গত শুক্রবার রাত 9:30টার দিকে সারিয়াকান্দি উপজেলার ফুলবাড়ি বাজার এলাকায় এই ঘটনা ঘটে। তিনি এই চয়ন রাজভর আদিবাসী সম্প্রদায়ের একজন মানুষ। এ সময় নিহত ব্যক্তির ভাইসহ আরও 2 জন আহত হয়েছে। নিহত চয়ন রাজভর 40 বছর বয়স্ক, তার এবং 3 সন্তানের জনক। তিনি ফুলবাড়ি উত্তরপাড়ার ক্ষুদ্র জাতিগোষ্ঠী মুচি সম্প্রদায়ের তুলারাম রাজভরের ছেলে। তিনি ফুলবাড়ি বাজারে দ্য নিউ কন্টেস্ট কোচিং সেন্টারের পরিচালক ছিলেন। পুলিশ এবং স্থানীয় সূত্রে জানা গেছে, ফুলবাড়ি বাজার এলাকায় একটি জমি নিয়ে চয়ন রাজভরের সঙ্গে প্রতিপক্ষের দীর্ঘদিনের বিরোধ ছিল। শুক্রবার রাতে ওই জমি নিয়ে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে প্রতিপক্ষের শাহিন ফকির ও তার ছেলেরা চয়ন রাজভরের উপর হামলা চালায়। হামলাকারীরা এক পর্যায়ে চয়ন রাজভরের বুকে ছুরিকাঘাত করে। পরে স্থানীয় বাসিন্দারা তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে সারিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় এবং কর্তব্যরত চিকিৎসক তাৎক্ষণিক তাকে মৃত ঘোষণা করে। সবাই মিলে দেখি 9 চয়ন গটি মারতে মারতে এই পর্যন্ত নিয়ে আসছে। যখন এই জায়গায় পড়ে গেছে, এখানে আসে একটা কোপ মারছে, দাদে মারছে। হ্যাঁ, একটা বার্মিস ছিল হাতে, আর একটা বার্মিস কার হাতে ছিল? বার্মিস ছিল রাকিবের হাতে, রাকিবের হাতে ছিল। মুকুল কোথা থেকে
না এসে বাস নিয়ে ধরে ধরে সব মারলো। মারার পরে সাইনের 2 বেটা এলো, মুকুলের 1 বেটা এলো, আর আমনুরের 1 বেটা এলো। মারতে মারতে এটি নিয়ে এলো। তখন আমি কি করছি, ওর করে মারতে এসে আমি দৌড়ে বাড়ি যাই, লোকজন চিগড়ে ডেকে নিয়ে এলাম। তখন ওটি এটি থেকে ওরা চলে গেল। যাওয়ার পর আবার আপনি করে সজাতারা আছে বাজারের মধ্যে, ওরা লাঠি ঠ্যাঙ্গা নিয়ে আমার করে মোট গুলো দাবি এটি ঘরে তুলছে। আদে আমার ব্যাগ দেখি আমি দেখছি তো ভাড়াটা গুন্ড ধরে যাচ্ছিল, ওরা ওদের 5.5 টাকা কষাই নিয়ে যাচ্ছে। তারপর ভেরুয়াটা হন না, নামগুলো নাম বলেন, কষের নাম কি? কষাই বলা যাবে না ভাই, ওখানে যা বলবে। কে মারলো এদেরকে? কে মারলো? আমিনুর, রাকিব, শাহিন ফকির, রাব্বি, কি দিয়ে মারছে? মুকুল, ওর করে হাতে দাও চাকু। ওরা লাঠি ঠ্যাঙ্গা এই জায়গায় আমি আসে দেখছি ফাইন ফকির, আমিনুর ফকির, শাহিন ফকির, কিসের ফকির? রাব্বি ছিল, তারপরে শাহিনের ছোট ছেলে রাত, বড় ছেলে রাকিব, আমিনুরের বড় ছেলে জনি ছিল, মুকুল ফকির ছিল, মুকুলের বেটা আছে। মুকুলের বেটারা ছিল 2 জন। কি নাম মুকুলের বেটাদের নাম জানো? মমিন। আর একটা নাম কি? আর আমিনুরের বড় ছেলের নাম জনি। জানি। আচ্ছা, আর কে ছিল বলো তো? আর ছিল ওদের আরো ভাই ব্রাদার ছিল। আর এই যে দিকের কষাই ছিল নুরু, হরিনার ছিল ঘেরু। আর এগুলোই আমি দেখছি আসে। তারপর আর এগুলোকে দেখছো? আরো অজ্ঞাতনামা আনুমানিক আরো কয়জন ছিল? অনুমানিক করে ওইদিকে অচেনা মানুষ সহকারে প্রায় 200 জনের উপরে। প্রায় 200 জনের উপরে। 200 আমরা জনের উপরে ছিলাম 10-12 জন। ওদের কিন্তু দর্শক আপনি দেখেন, জমি সংক্রান্ত বিরোধে চয়ন রাজভরকে ছুরিকাঘাত করে হত্যা করেছে। কিন্তু আপনি কি ভাবতে পারেন যে কোনো হিন্দু ব্যক্তি কোনো জমি সংক্রান্ত ব্যাপারে একজন মুসলমানকে ছুরিকাঘাত করে হত্যা করবে? মানে যে হত্যার যেই সংস্কৃতি, হত্যার যেই মানে কালচারটা তাদের মধ্যে গড়ে উঠেছে, এবং তারা মনে করছে যে একটা অলিখিত ইন্ডেমনিটি তাদের আছে, অলিখিত প্রতিরক্ষা, সুরক্ষা, সরকারি সুরক্ষা তাদের আছে, তারা তাদের দেশ এটা, তো তারা যা কিছু করবে তা করে তারা পার পেয়ে যাবে, কোনো সমস্যা নাই তাদের। এই ভরসা থেকে কিন্তু তারা এই হিন্দুদের ওপর এই খুন খারাপিগুলি চাপিয়ে দিচ্ছে, চালাচ্ছে। দিস ইজ ভেরি স্যাড। দেখেন এই ফ্যামিলিটার এখন কি হবে, জাস্ট থিঙ্ক অ্যাবাউট ইট। মানে কিভাবে মানুষ এত জঘন্য কাজকর্মগুলা করতে পারে, জাস্ট আনকনশনেবল। অথচ বাংলাদেশে এই মুহূর্তে হিন্দুরা কোনো বিচার পাচ্ছে না, এত কিছু ঘটে যাচ্ছে, এবং এই জিনিসের তীব্রতা দিন দিন বাড়তেছে, বাট নো জাস্টিস। এই নিয়ে আমরা দেখেছি যে ঢাকা এবং বগুড়া সহ দেশের বিভিন্ন এলাকায় প্রতিবাদের আয়োজন করা হয়েছে, বিক্ষোভ হয়েছে। কিন্তু আমরা তো কত প্রতিবাদী করি, কত বিক্ষোভী করি, আমরা কি কখনো কোনো বিচার পাচ্ছি বা এগুলির সুফল পাচ্ছি না।